আজ আমি তোমাদের ফিশ কারি রান্না দেখাবো। প্রথমেই খোলাটা চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিয়েছি খোলা। এবার সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এটা একটু গরম হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে দিলাম সব পেঁয়াজ কুচিগুলো। এবার এটা একটু নেড়ে নেব। নেড়ে নিচ্ছি। এবার কেটে রাখা লঙ্কাগুলো দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এটা একটু নেড়ে নেব। এটাও নাড়া হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো একে একে সব। প্রথমে দিলাম লঙ্কা গুঁড়ো, এবার হলুদ গুঁড়ো দিলাম, এবার পরিমাণ মতো লবণটা দিলাম, একটু জিরে পাউডার দিলাম। সবগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে যাচ্ছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এর ওপরে। আমি বেশি দিনে একটাই টমেটো দিয়েছি, তাহলে ফিশ কারিটা খেতে খুব মজা হয় টমেটোটা দিলে। এবার কেটে রাখা ফিশগুলো দিয়ে দিলাম। সব দেওয়া হয়ে যাবে। সব দেওয়া হয়ে গেছে আমার। এবার এটা একটু কাঁচা থাকতে থাকতেই কষিয়ে নেব, কারণ এটা একটু সেদ্ধ হয়ে গেলে তখন আর নড়ানো যাবে না, সব ভেঙে চুরে এক হয়ে যাবে। সেই জন্য কাঁচা থাকতে একটু তেল মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। এবার এর সাথে একটু জল অ্যাড করে দিচ্ছি। আর একটু দিয়ে দিই, যাতে আমাকে পরে আর দিতে না হয়, একবারেই হয়ে যায়। ব্যাস, দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু হোক 10-20 মিনিট, নিজে নিজেই ফুটে হয়ে যাবে। দেখুন অনেকটা ফুটে চলে এসেছে। প্রায় হয়ে এসেছে, জলগুলো মরে গেছে প্রায়। খেতে খুবই টেস্টি হবে এটা। ওপর একটু জিরে পাউডার দিয়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। থ্যাংক ইউ সো মাচ।